আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ময়মনসিংহ 2024 সেটা দ্বারা আমরা আমাদের ক্লোজ টেস্ট উইক 2 এর ফিনিশিং টা লিখছি, ঠিক আছে? তো ময়মনসিংহ 2024 কি বলছে? আমাদের এখানে আগে দেখতে হবে আমাদের বক্সে কয়টা ক্লু আছে। কথা বোঝা গেছে? তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝাচ্ছি, সেটা হলো আমাদের প্রথম দফায় আমাদেরকে ক্লু চেক করতে হবে। কি চেক করতে হবে? ক্লু চেক করতে হবে সংখ্যা। ক্লু কি কি আছে ওটা না, ক্লু এর সংখ্যাটা দেখে নিতে হবে। কারণ আমাদের অনেক সময় দেখা যাচ্ছে কি হইতেছে, আমাদের ক্লু দেখা যাচ্ছে যে 9টা দিচ্ছে, তো তখন দেখা যায় যে দুইটা একটা দুইবার হবে, ঠিক না? ওকে, কি বলছে? এ ম্যান, একজন মানুষ, ক্যান নট রিমেম্বার এভরিথিং, সবকিছু স্মরণ রাখতে পারে না, দ্যাট হ্যাপেন্ড ইন হিজ চাইল্ডহুড, যেটা তার শৈশবে ঘটে, যেটা তার শৈশবে ঘটে। A man cannot remember everything that happened in his childhood. এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো কি, এই ম্যান নিয়ে বাক্যটা শুরু হইছে না, সাবজেক্টটা, হ্যাঁ, in his childhood, তার শৈশবে, in his childhood, তার শৈশবে। তারপরে আমাদের অপশন এটা হলো কি, এই নাম্বার হলো চাইল্ডহুড। এটা কি চাইল্ডহুড, এটা হলো ময়মনসিংহ 2024 ক্লোজ টু স্কুল। আর কেন এটা আনছি, এই যে হিজ, এই মাইনার প্রোনাউন ফর্ম কিয়া হিজ। কথা ক্লিয়ার? যখন আমরা বলি যে একজন মানুষ, তখন কি কোনোদিনও আমরা নারীর চিন্তা করি আগে না পুরুষের চিন্তা করি? কোনটা চিন্তা করি? আমাদের মাথায় কি প্রথমে নারীটা আসে? আসে? কারো মাথায় আসে? সাবকনশিয়াসলি আমরা কিন্তু একজন পুরুষকে চিন্তা করি, ঠিক আছে? তারপরে হলো যে, কিন্তু আমি যদি বলি যে একজন প্রধানমন্ত্রী, মানে মাথা মানে এমন ভাবে সেট করে গেছে, একদম সেই 1991 সাল থেকে খালেদা জিয়া থেকে শুরু করি লাস্টে আমাদের মানে এই কি বলে যে আবার শেখ হাসিনা 17 বছর থাকি, কারণ এটা একদম সেরা বসে। মানে কারণ দেখা যায় যে প্রধানমন্ত্রী এটা মানে মাথা তারা যেটা হলো স্ত্রীলিঙ্গ, কেমনে তার গিয়ে প্রধানমন্ত্রী আমার মাথায় ধরে না, বলে তো প্রধানমন্ত্রী। যেটি আছে যেটা মান আল্লাহ তাআলা এই অনেক কল্যাণ দিক আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর মাধ্যমে আমাদের সাহায্য করুন। দেখো, এই ম্যান ক্যান নট রিমেম্বার এভরিথিং দ্যাট হ্যাপেন্ড ইন হিজ চাইল্ডহুড, তার শুধু তাগটে একদম মানুষ তার সবকিছু মনে রাখতে পারে না। তো মনে আছে না? আছে? মনে আছে শৈশবে? মনে নেই। আচ্ছা, বাট সার্টেন ইভেন্টস, কি লিখছে? বাট সার্টেন ইভেন্টস মানে কিছু কিছু ঘটনা, আর ভিভিড, আর ভিভিড, আর ভিভিড, ভিভিড মানে কি প্রাণবন্ত, আর ভিভিড মানে কি প্রাণবন্ত, ভিভিড মানে লাইভলি, ঠিক আছে? মানে লাইভলি মানে এটা প্রাণবন্ত জিনিস। কথা বোঝা গেছে? আর ভিভিড, আর ভিভিড হোয়াট? আর ভিভিড ইন হিজ সাবকনশিয়াস মাইন্ড, তার অবচেতন মনে, এগুলো প্রাণবন্ত। ইন হিজ সাবকনশিয়াস মাইন্ড, ঠিক আছে? সাবকনশিয়াস মাইন্ড মানে কি অবচেতন, সাবকনশিয়াস, সাবকনশিয়াস, ঠিক আছে? বানান যাচ্ছিলাম। ওকে, they sometimes peep dash his mind's eye, dash his through his mind's eye, through his mind's eye, sometimes peep। এখন peep বলতে একটা কথা আছে, এটা এখানে বলছে কি পিপ, কি বলছে? পিপ, পিপ মানে উকি মারা, পিপ মানে কি উকি মারা। আর মায়েরা বাচ্চারা করে যে পিপ হয় এটা না, কথা বলেছে, এটা পিপ, পিপ মানে কি উকি মারা, ঠিক আছে? কি বলছে? বলছে যে দে সামটাইমস পিপ, কোনগুলা? ওই যে সার্টেন ইভেন্টস, কোনগুলা? সার্টেন ইভেন্টস গুলা, ওই ঘটনাগুলা যেগুলো প্রাণবন্ত। দে সামটাইমস পিপ থ্রু হিজ মাইন্ডস আই, মানে মনের মধ্য দিয়ে কি মারে? উকি মারে, মনে পড়ে, হয় না? এটা এরকম হয়, ঠিক আছে? এরপর কি বলছে? ভেরি সিম্পল এন্ড ট্রিফলিং থিংস। ভেরি সিম্পল মানে খুব মানে সাধারণ, ট্রিফলিং থিংস মানে হলো যে তোর মানে একদম মানে ছোটখাটো কোন চিত্রতে খুঁটিনাটি বস্তু, মানে ছোট ইয়াগুলা খুঁটিনাটি বস্তু, ট্রিফলিং থিংস are the certain are the center of
সেন্টার অফ অ্যাট্রাকশন একটা কথা আছে, হ্যাঁ লেখা আছে অ্যাট্রাক্ট, সেন্টার অফ অ্যাট্রাকশন মানে আকর্ষণের কেন্দ্র। সেন্টার অফ অ্যাট্রাকশন মানে কি আকর্ষণের কেন্দ্র বা আকর্ষণের মূল, ঠিক আছে। সেন্টার অফ অ্যাট্রাকশন, সেন্টার অফ অ্যাট্রাকশন, এটা একটু মাথায় রাখি। সেন্টার বানানটা কিন্তু আসলে দুই ভাবে হয়, সেন্টার এভাবে হয়, সেন্টার এভাবে হয়, ঠিক আছে। সেন্টার অফ অ্যাট্রাকশন, সেন্টার অফ অ্যাট্রাকশন, অ্যাট্রাক্ট এটা হলো ভার্ব, আর সেন্টার অফ অ্যাট্রাকশন তার মানে অ্যাট্রাকশনটা হলো নাউন। কথা বোঝা যাচ্ছে, মানে আকর্ষণের কেন্দ্র। তার মানে কি বলতেছে দেখ, very simple and different things are the center of attraction to a child. খুব সাধারণ কিছু বা খুব নেটিভ জিনিসগুলো কি আর এই আর সেন্টার অফ অ্যাট্রাকশন অফ এ চাইল্ড, টু এ চাইল্ড, ঠিক আছে। সেন্টার অফ অ্যাট্রাকশন এটা একজন বাচ্চার কাছে সাধারণ জিনিসগুলো বা খুব নেটিভ জিনিসগুলো কি হয়, মানে আকর্ষণের কেন্দ্রে থাকে। when a man grows up, যখন একজন মানুষ বড় হয়, he may laugh at মানে হলো কোন জিনিসের উপর হাসা, at আছে না, জি এটা আছে একদম লাস্টে আছে, laugh at কোন জিনিসের উপরে হাসা, laugh at, ঠিক আছে। when a man grows up, যখন একজন মানুষ বড় হয়, he may laugh at those things, তিনি হয়তো সেগুলা দেখে মানে হাসে, মানে ওটা আগে এটা ইচ্ছা করিয়ে রাখি, ঠিক আছে। একবার কি ছিল, এই টেস্ট পরীক্ষার পরে তখন কমিটি এসেছিল, কমিটির সভাপতি সবাই এসেছিল, তো এবার সবাই প্রথমে তোমার নাম বলবা, তারপর পিতার নাম বলবা, ঠিক আছে। তো যাই হোক, আর বলছিল হ্যাঁ তো নার্ভাস হয়েছি যে আমার নাম আমার ছবিগুলো না, ঠিক আছে। এবার তো আর নাম ভুলে গেছি, এবার কি করবো, এত মিস করে রেখেছে তার কিছু করার না, ঠিক আছে। এটা এটা সাবস্ক্রিপশন কিনে বা তোমাকে জানতে হবে, ঠিক আছে। এরপরে আসো, এরপরে কি বলতেছে, এটা ধরো বলতেছে যে তুমি কত মনোযোগ দিছিলে ক্লাসে, হায় হায় রে, না না মনোযোগ দিতে হবে, খুব মনোযোগ দিয়ে কাজ আছে, মনোযোগ দিতে হবে। আচ্ছা, এরপর কি বলতে দেখো, ফর এক্সাম্পল, ঠিক আছে, উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল কানেক্টর সিজে বাঁচতে পারে না, পারে কি না, অবশ্যই পারে। at the age of 6 or 7 মানে 6-7 বছর বয়সে, 6-7 বছর বয়সে, at the age of 6 or 7, 6-7 বছর বয়সে কি হচ্ছে, কই হ্যাঁ, when children's teeth মানে বাচ্চাদের দাঁত, ঠিক আছে, start to fall মানে পড়া শুরু হয়, they start looking for a red soul, তারা কি করে, ইঁদুরের গর্ত খোঁজা শুরু করে, লুকিং ফর মানে খোঁজা, খোঁজা, লুকিং ফর এ রেড সোল, তারা শুরু করে। আচ্ছা, এখানে আমি মনে হচ্ছে যে এটা পাচ্ছি না, এটা দ্বারা আপাতত স্কিপ রাখি, এক নাম্বারটি স্কিপ রাখি, না আমার এক নাম্বারটা আমার কোনো দিচ্ছে না, মানে কোনো সেন্স দিচ্ছে না আপাতত, এটা একটু স্পেশাল আছে। ও আচ্ছা, তাহলে স্পেশাল হবে, স্পেশালি ইন ভিলেজেস, বিশেষত গ্রামে, স্পেশালি ভিলেজেস বিশেষত গ্রামে, স্পেশালি ইন ভিলেজেস বিশেষত গ্রামে, বিকজ কারণ, they have heard তারা শুনেছে, that যে if they put the fallen tooth if they put the fallen tooth মানে তারা যদি পড়া দাঁত, fallen tooth মানে কি, পড়া দাঁত মানে যে দাঁতটা পড়ে গেছে, fallen tooth, তারা যদি fallen tooth কি করে, in red soul they put মানে রাখা, the fallen tooth মানে পড়ে যাওয়া দাঁতটা যদি রাখে in red soul ইঁদুর গর্তে, the rat will give them one of its teeth, the rat মানে কি, ইঁদুর। এখন the rat মানে মধ্যে ইঁদুর সম্প্রদায়কে বোঝাচ্ছে, তবে এই ইঁদুর সম্প্রদায় এটা হলো কি, ক্লিব লিঙ্গ, এই কারণে এখানে কি হবে, ইটস হবে, কি হবে, ইটস হবে, ঠিক আছে। তাহলে কি বলতেছে যে the rat will give them one of its teeth, ঠিক আছে, তাদের একটা কি দিবে, দাঁত দিবে, ইঁদুরেরা কি করবে, তাদের একটা দাঁত দিবে, one of its teeth, the rat will give them, believing that এটা বিশ্বাস করে they find out a red soul, ঠিক আছে, a red soul and put the fallen tooth, এরপরে put the fallen tooth আছে,
তার মানে এখানে একটা দেখো এটা কানেক্ট প্রশ্ন হয়ে গেছে বিলিভিং দ্যাট মানে এটা বিশেষ করে দে ফাইন্ড আউট এ রেড সোপ তারা ইঁদুর গর্ত খুঁজে পুট দ্য ফলেন টুথ আবার মানে ওই যে ফর দ্য দাঁতটা রাখে ইনসাইড ইট এর ভিতরে তাহলে দুইটা কাজ একটা হলো খুঁজে বের করে আর একটা হলো রাখে তার মাঝখানে কি হবে এন্ড হবে কি হবে এন্ড হবে এন্ড হবে কি হবে এন্ড হবে তারপর কি বলছে দিস ইনসিডেন্ট মেক্স देम লাভ ঠিক আছে when they grow up এই ঘটনাগুলো তাদেরকে হাসায় যখন তারা কি হয় বড় হয় কথা বোঝা যাচ্ছে তাহলে এটা কি হবে দেখো তো দাও বলতেছে তারপর subconscious হ্যাঁ attraction and especially when it's and when বুঝাইছ আল্লাহর মতে এটা দ্বারা আমরা আমাদের কোর্সটা পর্ব শেষ করে দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ